Hello students, this is second video of electricity chapter. Ohm's law. Under the constant physical condition, the potential difference across the conductor is directly proportional to the current flowing through the conductor. Under the constant physical condition, such as temperature, which is constant. So then the potential difference across the conductor is directly proportional. There is two type of proportional, directly and inverse. So it is directly proportional to the current flowing through the conductor. So potential difference is denoted by V, and electric current I, so V variation I, for variation equal to Ri, where R is proportional constant and is called resistance. Here R, capital R, is called resistance. What is resistance? Resistance is the property of conductor which resists the flow of electric current. Actually ইলেকট্রিক কারেন্টটা ফ্লো হতে বাধা দেয় রেজিস্ট্যান্স থ্রু ইট. সো রেজিস্ট্যান্স ইজ দ্য প্রপার্টি অফ conductor which is resist the flow of electric current through it. SI unit of resistance is ohm and it is denoted by this sign. It is ohm sign. Okay. Next, from the expression of Ohm's law, it is obvious that electric current through a resistor, which is resistor, যেটা অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করা হয়, রেজিস্টার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স. তাহলে ইলেকট্রিক কারেন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু resistance because I equal to, since V equal to IR, R equal to V by I, so resistance is inversely proportional to electric current. This means electric current will decrease with an increase in resistance. Actually resistance বাড়লে electric current কমবে আর রেজিস্ট্যান্স কমলে ইলেকট্রিক কারেন্ট বাড়বে, ভাইস ভার্সা মিনিং, মানে অপোজিটটাও হবে. অ্যান্ড potential difference and electric current graph. Potential difference increase করলে ইলেকট্রিক কারেন্টও ইনক্রিজ করে. সাপোজ এই পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে এতটা আর ইলেকট্রিক কারেন্ট হচ্ছে এতটা. এই পয়েন্টে ইলেকট্রিক কারেন্ট হচ্ছে এতটা আর পোটেনশিয়াল ডিফারেন্স এতটা. তার মানে কী হলো, আগে দেখো পোটেনশিয়াল ডিফারেন্স এটা ছিল, এখন এতটা হয়েছে. আগে ইলেকট্রিক কারেন্ট এতটা ছিল, এখন এতটা হয়েছে. তার মানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক কারেন্ট ইনক্রিজ করলে পোটেনশিয়াল ডিফারেন্সও ইনক্রিজ করবে. সো এটা হচ্ছে অ্যাকর্ডিং থ্রু দ্য অরিজিন, এ স্ট্রেট লাইন থ্রু অরিজিন. রেজিস্ট্যান্স is a property of conductor due to which it resists the flow of electric current through it. আগেই বলেছি, a component that is used to resist the flow of electric current in a circuit is called resistor. তার মানে যেটা দিয়ে আমরা রেজিস্ট্যান্সটা করি সেটাই হচ্ছে রেজিস্টার. It is used to increase or decrease the electric current. A component that is used, resistor, it is used to increase or decrease the electric current. Resistor কি করে, ইলেকট্রিক কারেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ করতে ইউজ করা হয় রেজিস্টারটা. Now variable resistance, the component of an electric circuit which is used to regulate the current without changing the voltage
from the source is called variable resistance. মানে অ্যাকচুয়ালি কোনো সার্কিটে ভোল্টেজ কম বেশি করলে কি হয়, ইলেকট্রিক কারেন্টটা কম বেশি হয়। কারণ একটু আগে দেখলাম পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে ইলেকট্রিক কারেন্টটা কীভাবে থাকে। পোটেনশিয়াল ডিফারেন্স মানে অ্যাকচুয়ালি ভোল্টেজ কমালে ইলেকট্রিক কারেন্ট কমে, ভোল্টেজ বাড়ালে ইলেকট্রিক কারেন্ট বাড়ে। কিন্তু ভোল্টেজটা একই রেখে ইলেকট্রিক কারেন্ট কম বেশি করব কিভাবে, যেটার সাহায্যে দ্য কম্পাউন্ড অফ অ্যান ইলেকট্রিক সার্কিট হুইচ ইজ ইউজড টু রেগুলেট দ্য কারেন্ট উইদাউট চেঞ্জিং দ্য ভোল্টেজ ফ্রম দ্য সোর্স ইজ কল্ড ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। তাহলে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের কাজ কি? ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা হচ্ছে তোমার সার্কিটে ইলেকট্রিক কারেন্টটা কম বেশি করতে পারে কোন যন্ত্রে, কোন মেশিন, সেই মেশিনটাই রিওস্ট্যাট, সেটা আমরা বলছি। রিওস্ট্যাটের সাহায্যে এটা করা হয়, রেজিস্ট্যান্সটা কম বেশি করা হয়, কিন্তু ভোল্টেজটা একই থাকে, তখন ইলেকট্রিক কারেন্টের ডিফারেন্সটা হয়। কারণ আমরা পড়েছিলাম কি রেজিস্ট্যান্স আর ইলেকট্রিক কারেন্ট ইনভার্সলি প্রপোর্শনাল। রেজিস্ট্যান্স কমলে ইলেকট্রিক কারেন্ট বাড়ে সার্কিটে, আর রেজিস্ট্যান্স বাড়লে ইলেকট্রিক কারেন্ট কমে। So rheostat, this is a device which is used to circuit to provide variable resistance. Rheostater সাহায্যে variable resistance টা করা হয়। Okay, now cause of resistance in a conductor. resistance টা কন্ডাক্টরে কিভাবে হয়? Electric current is flow of electrons in a conductor. ইলেকট্রিক কারেন্টটা কি? ফ্লো অফ ইলেকট্রন। মানে আমি ইলেকট্রিক কারেন্ট মানে ইলেকট্রনটা যদি এভাবে যায়, কারেন্টটা এদিকে যায়, আমরা বলেছিলাম সেটা আগের ভিডিওতে। সো ইলেকট্রিক কারেন্ট ইজ ফ্লো অফ ইলেকট্রনস ইন এ কন্ডাক্টর ক্রিয়েট hindrance to flow the electrons because of attraction between them. ইলেকট্রনের যে অ্যাট্রাকশন বিটুইন দেম, তার জন্য এটা হয়। দিস hindrance ইজ দ্য কজ অফ রেজিস্ট্যান্স। এই hindranceটা অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের কারণ ইন দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, ফ্যাক্টর অন হুইচ রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ডিপেন্ডস। কী কী জিনিসের উপর রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে? এক হচ্ছে নেচার অফ ম্যাটেরিয়ালটা কেমন আছে তার উপর রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে। সাম ম্যাটেরিয়ালস ক্রিয়েট লিস্ট হিন্ড্রেন্স মতলব খুব কম রেজিস্ট্যান্স তৈরি করে, অ্যান্ড হেন্স আর কল্ড গুড কন্ডাক্টর, সেটা খুব ভালো কন্ডাক্টর। সিলভার ইজ দ্য বেস্ট কন্ডাক্টর। while some other materials create more hindrance, মানে বেশি হিন্ড্রেন্স তৈরি করে, মানে বেশি রেজিস্ট্যান্স তৈরি করে, অ্যান্ড হেন্স ব্যাড কন্ডাক্টার্স, এটাকে ব্যাড কন্ডাক্টর বলা হয়। বেশি রেজিস্ট্যান্স করে ব্যাড কন্ডাক্টর আর অলসো নোন অ্যাজ ইনসুলেটার্স। হার্ড প্লাস্টিক ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনসুলেটার্স। রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর. This means resistance increases with increase in length of conductor. So long electric wire create more resistance. বেশি বড় তার লম্বা তার হলে সে বেশি রেজিস্ট্যান্স হয়, তাহলে লং ইলেকট্রিক ওয়্যার ক্রিয়েট মোর রেজিস্ট্যান্স। তার মানে রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ অফ দ্য কন্ডাক্টর। ওকে, therefore R variation L, resistance R, length of conductor L, so R variation L. Area of cross section which is একটা ওয়্যার, এটা তার যেটা মোটা পোর্শনে যেটা এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন। এর উপর ডিপেন্ড করে রেজিস্ট্যান্সটা। রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ ক্রস সেকশন এ অফ দ্য কন্ডাক্টর। মানে এই অ্যাকচুয়ালি কী হয়, মোটা ওয়্যার মানে থিক ওয়্যার যত বেশি মোটা হবে তত তার রেজিস্ট্যান্সটা কম, আর থিন ওয়্যার রেজিস্ট্যান্সটা বেশি। তাই বলছে যে এরিয়া অফ ক্রস সেকশনের উপর ইনভার্সলি ডিপেন্ডেন্ট। রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ ক্রস সেকশন। দিস মিন্স R will decrease, resistance will decrease with increase in the area of conductor and vice versa. এটা বললাম। So R variation 1 by A. This one is 2, it is 1 and this one 2. From 1 and 2 R variation L by A. Variation তুলতে গেলে equal to rho. It is a proportionality constant and it is called rho, rho.
Rho is called resistivity of the material of conductor. Okay students.